করছে। আর সেই দায়িত্ববোধ থেকে আজকে আমি লাইভে এসেছি বৃক্ষরোপণের উপর কিছু কথা বলতে। আমরা সবাই কম বেশি জানি গাছ আমাদের জন্য অপরিহার্য। আমরা নিঃশ্বাসে যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, আর যেটা ত্যাগ করি সেটা কার্বন ডাইঅক্সাইড। আর এই অক্সিজেন সরবরাহকারীর জন্য অন্যতম উপাদান হচ্ছে গাছ, বৃক্ষ বা বনায়ন। সেই সাথে বাতাসের যে ওজোন স্তর রয়েছে তার ভারসাম্য রক্ষা করার জন্য অক্সিজেন অপরিহার্য। পৃথিবীর যে জলভূমি রয়েছে তার ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ অন্যতম অপরিহার্য। কিন্তু বিশ্বায়নের যুগে জনসংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি বনভূমি উজাড় হচ্ছে। সেই জনসংখ্যার চাহিদা পূরণের জন্য প্রতিনিয়ত গাছ কেটে বাসস্থান তৈরি করা হচ্ছে, সেই কলকারখানা তৈরি করা হচ্ছে, যানবাহনের পরিমাণ বেড়েই চলেছে। সেই জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার, বিভিন্ন যন্ত্র ব্যবহার বাড়ছে, ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। আর গাছ কিন্তু অক্সিজেন গ্রহণ, অক্সিজেন যেমন আমাদেরকে দেয় ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু এই বৃক্ষ নিধনের ফলে পরিবেশের যে পরিমাণ বৃক্ষ দরকার তার কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। ফলে পরিবেশে দেখা দিচ্ছে জলভূমির অভাব, সেই সাথে আমাদের যেই উত্তাপ বেড়ে যাওয়াতে পৃথিবীর যে ভারসাম্য নষ্ট হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, যেটা কিনা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বাংলাদেশে যে পরিমাণ জনভূমির দরকার, সেই যে বৃক্ষের দরকার, সেই পরিমাণ কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে। পৃথিবীর যে পরিবেশ বিজ্ঞানীরা রয়েছেন তাদের সমীক্ষায় বলা হয়ে থাকে যে পৃথিবীর প্রতিটি দেশের 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু যে পরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে তাতে বাংলাদেশের আয়তনের সমান বনভূমি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পৃথিবী থেকে। বাংলাদেশে কিন্তু যে বনভূমির প্রয়োজন তা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী 13% মতো রয়েছে। আর বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য মতে এই সংখ্যাটা 17% প্রায়। তারপরও কিন্তু যে ঘাটতি, তার 25% যে ঘাটতি সেটা কিন্তু থেকেই যায়। এবার একটু ভিন্ন প্রসঙ্গে বলি, গাছের প্রতি ভালোবাসা। আমি সেই ছোটোবেলা থেকে গাছের প্রতি ভালোবাসার শিক্ষাটা পেয়েছি পরিবারের কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। আমার মা যখন বিভিন্ন গাছ লাগাতো তখন আমাদের নামে গাছ লাগাতো, আমাদেরকে বলতো তোমরা গাছ লাগাও, তোমাদের হাতে গাছ লাগাও। সেই গাছগুলো বড় হয়ে যখন ফল দিত তখন আসলে আমরা খুব আনন্দ বোধ করতাম যে কার গাছে কত ফল ধরেছে, কার গাছের ফলটা কেমন মিষ্টি। এই আনন্দটা, এই পারিবারিক শিক্ষাটা, গাছের প্রতি ভালোবাসার শিক্ষাটা কিন্তু পরিবার থেকেই পেতে হয়। তাই এই দেশের যে গাছের সংকট আর পৃথিবীতে যে গাছের সংকট বা বৃক্ষের সংকট, সেটা পূরণের জন্য কিন্তু আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদের সন্তানকে সেই গাছের প্রতি ভালোবাসায় জাগ্রত করতে হবে, আর এইটার দায়িত্ব কিন্তু আমাদের। এবার আরেকটু ভিন্ন প্রসঙ্গে বলি, এখনকার যে নতুন জেনারেশন, হয়তো সেই জেনারেশনের একটা অংশ গ্রাম অঞ্চলে যারা বড় হচ্ছে তারা হয়তো গাছের প্রতি ভালোবাসা থাকলেও দেশের যে শহরাঞ্চলের জনগোষ্ঠী আছে তারা কিন্তু গাছের প্রতি সেই ভালোবাসাটা সেভাবে অনুভব করে না। তাই সেই বাচ্চাদেরকে গাছের প্রতি ভালোবাসা শেখানোটার দায়িত্ব কিন্তু পরিবারের। আমরা কিন্তু চাইলেই বিভিন্ন জন্মদিনে বা উৎসবে বাচ্চাদেরকে দিয়ে গাছ লাগিয়ে সেই বাচ্চাদেরকে অনুপ্রাণিত করতে পারি গাছ লাগানোর ব্যাপারে। তারপরে গাছ কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য অনেক প্রয়োজনীয়, অপরিহার্য। যেমন আমি জাপানে যেহেতু ছিলাম, সেখানে চেরি ব্লজমের একটা সিজন থাকে। সেই চেরি ব্লজমে গাছের সৌন্দর্য দেখে দেখে মানুষ খাদ্য গ্রহণ করে, সেটাও একটা অন্যরকম আনন্দ। আমাদের দেশেও কিন্তু অনেক গাছ আছে যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা লাগানো যেতে পারে, যেমন কৃষ্ণচূড়া, শিমুল, জারুল, কনকচূড়া, পলাশ। আমরাও কিন্তু সেই গাছগুলো লাগিয়ে আমাদের এলাকার, নিজের বাড়ির সৌন্দর্য বাড়াতে পারি। আরেকটা বিষয়, শহরাঞ্চলে কিন্তু গাছ লাগানোর সেরকম নিজস্ব কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে হয়তো
আপনি বলতে পারেন আমরা কোথায় গাছ লাগাবো, কিন্তু আপনি ইচ্ছে করলে চাইলেই কিন্তু নিজের উদ্যোগে আপনি গাছ লাগানোর ব্যবস্থা করতে পারেন। আপনার হয়তো জায়গা নেই, আপনার পাশের বাড়ি হয়তো একটু জায়গা আছে, আপনার হয়তো এলাকার স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে হয়তো জায়গা আছে। আপনি তাদের সেই কর্তৃপক্ষের সাথে কথা বলে জায়গা নিয়ে আপনার নিজের উদ্যোগে কিংবা পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই স্কুল কর্তৃপক্ষকে নিয়ে গাছ লাগানোর ব্যবস্থা করতে পারেন। এলাকার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কথা বলেও হয়তো গাছ লাগানোর ব্যবস্থা করতে পারেন। আমি বিশ্বাস করি যে কোনো ভালো কাজে কেউ কখনো বাধা দিবে না, অনুপ্রাণিত হয়ে সহযোগিতা করবে। আর গাছ যেহেতু আমাদের জীবনের জন্য অপরিহার্য, পৃথিবীর জন্য অপরিহার্য, সেহেতু আমরা গাছ লাগানোটা আমাদের নাগরিক দায়িত্ব, মানুষ হিসেবে দায়িত্ব। আর জাগ্রত জনতার ব্যবসায়ী জনতার সদস্য হিসেবে, চেয়ারম্যান হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। হয়তো বা সেটা আমাদের অনুসরণ করে অন্যরাও উদ্যোগী হতে পারে, হোক না সেটা পৃথিবীর ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমরা বেঁচে থাকার জন্য সুন্দর একটা পৃথিবী দরকার, সুন্দর একটা দেশ দরকার। আসুন আমরা সবাই জাগ্রত হই, সচেতন হই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।